কেক সেল করে লাখপতি হয়েছে। লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে অনেকেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি সাবিনা পূর্ণিমাস কেক অ্যান্ড ফুডস থেকে চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। হ্যাঁ গাইস, অনেকেই আজকাল কেক সেল করে লাখ লাখ টাকা ইনকাম করছে। তার মধ্যে আমিও একজন। তবে আমি মাসে লক্ষ টাকা কখনো ইনকাম করতে পারিনি। হয়তো কয়েক মাস মিলে আমার লক্ষ টাকা ইনকাম হয়েই গিয়েছে। অনেক দিন যাবৎ যেহেতু বিজনেস করছি, তো যাই হোক, সব কিছুর জন্য আমি উপরওয়ালার কাছে আলহামদুলিল্লাহ বলবো, এই জন্য যে ঘরে বসে এরকম একটি বিজনেস করে আমি যে ইনকাম করতে পারছি তার জন্য। এখন ঘরে বসে কেক সেল করে লাখ লাখ টাকা ইনকাম করছে অনেক আপুরা। অনেক বেকার আপুরাই হোমমেড কেক সেল করেই লক্ষ টাকা ইনকাম করতে পারছে। হয়তো আমি তাদের জায়গাতে এখনও যেতে পারিনি। তবে হ্যাঁ, ঘরে বসে আমি যতটুকু ইনকাম করছি তা আমার জন্য যথেষ্ট। আর এইখানে আমি যে কেকটি বানাচ্ছি, এই কেকটি ছিল আমার অনেক আগের একটি অর্ডারের, প্রায় ডিসেম্বর মাসের। এই ভিডিওটি আমি আজকে আপলোড দিচ্ছি কারণ এই ভিডিওটি আমি হারিয়ে ফেলেছিলাম। যাই হোক, এটা ছিল একটি এলসা থিমের কেক, যেটা একজন আপু আমাকে অর্ডার করেছিল আগারগা থেকে। আর আগারগা থেকে যে আপুটা আমাকে অর্ডার করে উনি আমার রিপিট কাস্টমার। আপু আমাকে যেই ডিজাইনটি দিয়েছিল আমি সেই ডিজাইনেই করেছি। এটা ছিল একটি 2 টিয়ার কেক, যার নিচের টিয়ারটা ছিল আপনার চকলেট ফ্লেভারের এবং উপরেরটা ছিল ভ্যানিলা ফ্লেভারের। তো আমার এই ডিজাইনটির ফিনিশিংটি দেখার জন্য আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটা সময় ছিল যখন মানুষ বার্থডে সেলিব্রেট করার জন্যই কেক নিত, কেক কাটতো। আর এটা ছিল একটা খুবই দামি খাবারের মধ্যে, কারণ কেকটা সচরাচর মানুষ বার্থডে ছাড়া নিতই না। আর এখন হচ্ছে আপনি যেই কোনো অকেশনেই কিন্তু কেকটা লাগে। কোনো গেট টুগেদার, বাসায় কোনো ঘরোয়া প্রোগ্রাম, বা আপনি কোথাও বেড়াতে গেলেন সেখানেও কেক নিয়ে গেলেন। তো ইদানিংকালের যেটা হয়েছে, গত ৩ থেকে ৪ বছর যাবৎ দেখে আসছি যে সবাই এই কেকটা পছন্দ করে এবং বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু কেকটা খায়। আর বিশেষ করে এটার মেইন কারণ হচ্ছে হোমমেড কেক। কারণ হোমমেড কেকের যে টেস্ট, সেটা আপনারা দোকানে বা বাজারের কেকের সাথে যদি তুলনা করেন তাহলে দেখবেন হোমমেড কেক ইজ বেস্ট। কারণ হোমমেড কেকের টেস্ট, গুণগত মান সব কিছুই আপনি পাবেন ১০০তে ১০০, যা বাজারের কেকের সাথে আপনি পাবেন না। আর এখনকার যুগে হোমমেড কেকের এতটাই চাহিদা যে অনেক অনেক আপুরাই কিন্তু এই হোমমেড কেক সেল করে লাখপতি হয়ে গিয়েছে। হ্যাঁ, এটা কিন্তু একদম সত্য কথা। আর বললাম না, এখন সব অকেশনেই কিন্তু কেক দরকার হয়। আমরা ইদানিংকালে কিছু এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। তা হচ্ছে, এমন কিছু কাস্টমার আমরা পাই যাদের কথাবার্তা শুনলে মনে হয় যে হোমমেড কেকের মতো বাজে এবং খারাপ কেক মনে হয় আর হয়ই না। তাদের কথাবার্তা এরকম যে কিছুদিন আগে আমাকে একজন আপু কল করেছিল। আ আর বিষয়টা হচ্ছে, তার এমনভাবে কথা বলে মনে হচ্ছে যে কেকটা রাতেই নিয়ে যাবে। তো আপু একদম সবকিছুই আমার সাথে কনফার্ম করে। তখন কনফার্ম করার পর যখন বললাম যে, "আপু আমাকে অ্যাডভান্স করতে হবে, কারণ আমি তো আপনাকে চিনি না।" তো আপু বলল, "ঠিক আছে, আমি আপনাকে অ্যাডভান্স করে দিব, কিন্তু আমার কেকটা লাগবে আ আরও ১৫ দিন পরে।" তো আমি তখন অবাক হয়ে যাই। এত কিছু তিনি বললেন, সব ডিসকাস করলেন আমার সাথে। কি ডিজাইন হবে, কি সাইজ হবে, তারপর হচ্ছে আপনার প্রাইস নিয়ে তো বার্গেনিং, সেটা তো কথাই না। যখনই আমি তাকে বললাম যে এই কেকের প্রাইস, আপনার পাউন্ডগুলো বললাম আমি যে এত টাকা করে পাউন্ড হবে। তো উনি আমাকে বলল, "এত প্রাইস?" অথচ আমি কিছুদিন আগে আ বাহির থেকে একটি কেক নিয়ে এসেছিলাম, হাফ পাউন্ডের। আমি বাহির থেকে কেকটা কিনতাম না, কিন্তু আমি একটু ঝামেলায় ছিলাম, বাসায় বানাতে পারিনি, তাই বাহির থেকে নিয়ে এসেছিলাম। তো বাহির থেকে যে কেকটি আমি নিয়ে এসেছিলাম সেটা ছিল হাফ পাউন্ড চকলেট কেক। আর সেই কেকটি আমি ৳৫৫০ দিয়ে কিনে নিয়ে আসি। আর কাস্টমার আপুরা যখন ১ পাউন্ড কেক বলে যে, "আপু ৳৫০০ রাখেন।" কিভাবে বলে আমি আসলে জানি না। আবার কিছু কিছু আপু দেখছি যে অনেক কম প্রাইসে, মানে ৳৩০০-৳৪০০ পাউন্ডেও সেল করে। তারা কিভাবে সেল করে সেটাও আমি বুঝতে পারতেছি না। যে কিভাবে সম্ভব? মাঝে মাঝে মনে হয় তাদের বাসায় গিয়ে দেখি যে, "আপু আপনারা কি ইউজ করেন? আমার আসলে জানার খুব ইচ্ছা।" তো যাই হোক, তো ওই কাস্টমার আপু আমাকে এত কিছু বলার পর আমি বললাম যে, "আপু এখনও অনেক টাইম আছে। আপনি আমাকে আ ৪-৫ দিন আগে বিকাশ করে কনফার্ম করিয়েন।"
তো উনি বলল, "ঠিক আছে আপু, আমি কিন্তু নিবই আপু, আমি কিন্তু কনফার্ম করবই, আমার কেকটা কিন্তু লাগবেই।" যখন টাইমটা ঘনিয়ে এলো তখন আর তার কোনো খবর নেই। আমি তাকে ২-৩ বার নক দিলাম। সে সিন করলো কিন্তু ইয়েস, নো কিছুই বলল না। তখন আমার কাছে খুবই খারাপ লাগলো। এই টাইপের কাস্টমাররা আসলে কেন ফোন করে আমাদের সময়গুলো নষ্ট করে আমি জানি না। মাঝে, মাঝে আরও অবাক হই যে এমন কিছু কাস্টমার আছে যাদের প্রোফাইল পিকচার দেখলে বোঝা যায় যে তারা খুবই রিচ। কিন্তু একটা কেক নিয়ে তারা এতই বার্গেনিং করে যে বলার বাহিরে। তখন মনে হয় মানে বলতে ইচ্ছে হয় যে, "আপু আপনারা কি বাহির থেকে কেক কেনেন না? বাহিরের যা প্রাইস তা থেকে আমাদের প্রাইস কোনো অংশেই বেশি নয়।" কিন্তু তারপরেও যে তারা কেন এরকম করে জানি না। তারা কি বাহির থেকে কেক কিনছে না? হ্যাঁ, তারাও কেক কিনছে, সেলিব্রেট করছে। কিন্তু ওই যে বললাম যে ভাবে যে হোমমেড কেক বাসায় বানাবে, কিভাবে বানাবে, আ ভালো ব্র্যান্ডের তুলনায় আমাদের এটা ভালো হবে না। আসলে আপনারা খেয়াল করে দেখেছেন যে একমাত্র হোম বেকাররাই কিন্তু আপনাদেরকে ছোট, ছোট কেকগুলো অনেক সুন্দর ডিজাইন করে দিচ্ছে। যা আপনারা চাইলেই কোনো ব্র্যান্ডের বা নন ব্র্যান্ডের দোকান থেকে এরকম থিম দিয়ে আপনারা করতে পারবেন না। করতে গেলে আপনাদের কাছ থেকে তারা অনেক টাকা নিবে। সেটা আপনারা জেনে শুনেই কিন্তু আপনারা বুঝেও না বুঝার ভান করে থাকেন। তো এই কথা বলে আর কোনো লাভ নেই। যা শেয়ার করলাম, আমার খারাপ লাগে আপুদের এইসব বিহেভিয়ারে, সেইজন্য আমি শেয়ার করলাম। আর আদারওয়াইজ আমি কি বলবো? আর এই যে দেখতে পাচ্ছেন আমার কেকটা আমি ডেকোরেশন করছি। আমাকে আপু যেই ডিজাইনটা দিয়েছিল সেম ভাবেই আমি ডেকোরেশন করছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা অনেক মেয়েরাই কিন্তু এই কেক সেল করে স্বাবলম্বী হয়েছি। এটাই সবচেয়ে বড় কথা। আর এত কাজের মাঝে অবশ্যই বাধা থাকবে। কিছু, কিছু এরকম কাস্টমার না হলে তো আমরা বুঝতেই পারতাম না যে আসলে বিজনেসটা কত কঠিন। অনেকেই ভাবে যে বিজনেস অনেক সহজ। আসলে বিজনেস কি এতই সহজ? না। বিজনেস যারা করে তারাই বুঝে আসলে বিজনেসটা কত কঠিন। আর যারা এই ফুড নিয়ে বিজনেস করে তাদের তো চ্যালেঞ্জিং একটা বিজনেস। তো যাই হোক, আমার মতো অনেকেই এরকম লাখপতি হয়েছে। আমি কিন্তু আবারও বলছি, আমি কিন্তু লাখপতি প্রতি মাসে না। আমি কয়েক মাস মিলিয়ে কিন্তু লাখপতি আলহামদুলিল্লাহ। তো আমার কেকের ফিনিশিং প্রায় শেষ। এখন আমি এখানে হ্যাপি বার্থডে লেখাটা বসিয়ে দিলাম। আর যিনি আমাকে এত দূর থেকে কেক অর্ডার করে, সবসময় আমার রিপিট কাস্টমার, তাকে অসংখ্য ধন্যবাদ। তো এই ছিল আমার আজকের কেকটি। কেমন লেগেছে আপনাদের কাছে তা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। কারণ আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমেই আমি জানতে পারবো আমার ভুল আর ত্রুটি। তো ধন্যবাদ আপনাদের সবাইকে আমার এই ভিডিওটি কষ্ট করে দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য। আর সবসময় পূর্ণিমাস কেক অ্যান্ড ফুডসকে লাইক করবেন, কমেন্টস করবেন।